আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা রিভিউ দিব। আমাদের রিভিউগুলো আপাতত আমরা বাসার ভিতরে বসেই দিচ্ছি। খুলনাতে নতুন আরেকটা রেস্টুরেন্ট হয়েছে যেটা ঢাকাইয়া বিয়েবাড়ি নামে। তো আজ আমরা ঢাকাইয়া বিয়েবাড়ির 3টে আইটেম এনেছি। একটা আইটেম হচ্ছে চিকেনের, 3টাই বাসমতি চালের। একটা হচ্ছে চিকেন বাসমতি, একটা হচ্ছে বিফ, আর একটা হচ্ছে মাটন। আমরা 3টেরই এখন প্যাকেজ আনবক্স করব। তো এরপরে আর কি আমরা খাওয়ার সময়ও রিভিউ দিব। আচ্ছা, এটা হচ্ছে চিকেন। এখন এটা আমরা চিকেন দেখতে পাচ্ছি, যথেষ্ট পরিমাণে রাইস আছে। আর এটা না, এটা চিকেন না, এটা সম্ভবত বিফ। আচ্ছা, আমি একটু খুলে দেখি আগে। হ্যাঁ, প্রত্যেকটা এইটা হচ্ছে চিকেন। চিকেনের কালারটা দারুণ, চিকেনের রাইসের কালারটা দারুণ। এটা হচ্ছে চিকেনটা আমি হচ্ছে পেঁয়াজ বেস্তা দিচ্ছিলাম, নিষেধ করছি, আমার ছেলে খায় না, তাই যথেষ্ট পরিমাণে রাইস আছে এবং রাইসের কালারটা ভালো। খাওয়ার পরে বোঝা যাবে। আমি জাস্ট হচ্ছে এটা দেখাই। আচ্ছা প্লেটে নেওয়ার সময় দেখা যাক। না, আমি চিকেনের পিসটা দেখাই দিই। এই হচ্ছে চিকেনের পিসটা। চিকেনটা কিন্তু আমরা নর্মালি যেগুলো দেখি তাদের থেকে মানে অন্যরকম। সাইজটা একটু এদের বড়ই chicken- মনে হচ্ছে এবং একটু অন্যরকম ভাজাটা, রান্নাটা অন্যরকম, মানে রান্নাটা। আচ্ছা হ্যাঁ, এই যে বাসমতির চালগুলো দেখাই, চালগুলো কেমন। নর্মালি আমরা অনেক জায়গাতেই বাসমতি চালের শব্দ মানে বাসমতি চালের কথা শুনি, বাট সবসময় কিন্তু এরকম পাওয়া যায় না। আমার কাছে মনে হচ্ছে একজন খাওয়া এখনো খাইনি। মুশকিল হয়ে যাবে। প্রচুর রাইস দিয়েছে, প্রচুর রাইস। ভালোই লাগবে, বোঝা যাচ্ছে না এখানে, বাট অ্যাকচুয়ালি রাইস কিন্তু প্রচুর। আচ্ছা, এটা সরাই ফেলি। এবার হচ্ছে আচ্ছা, এটা চিকেনের আইটেম গেল। এইটা এবার এটা ঢেলে দেখতে হবে, আসলে বোঝা যাচ্ছে না। বিফ না মাটন বের করো। টিকিয়া, একটা ডিম। আচ্ছা, আরেক পিস আছে। মনে হচ্ছে মাটন এখানে 2 পিস আছে। এটা মাটন হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। আরেকটা খুললে বোঝা যাবে, আরেকটা খুললে তারপরে বোঝা যাবে। এটা রাইসটা মিডিয়াম, তারপর এই চিকেনেরটা রাইস বেশি ছিল। এটা ছোট্ট আলু দিছে। ইস, আলুটা একটু বড় দিবে না? আমাদের বিরিয়ানি মানে আমরা বুঝি আলু, আমি বিরিয়ানি মানে বুঝি হচ্ছে আলু, বড় সাইজের আলু হবে। এজন্য টু বি অনেস্ট, আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমের পরে গিয়েছিলাম, তো মানে চিকেনটা যেটা দেখলাম, চিকেনটা অলমোস্ট ফিনিশ হয়ে যাচ্ছিল আর কি। এই লেগ পিস মনে হয় লাস্ট লেগ পিস ছিল। আমার ছেলের জন্য আমি লেগ পিস চেয়ে নিয়ে আসছি, কারণ ওর লেগ পিস পছন্দ। আরেকটা ঢালার পর বুঝবো যে আসলে এটা কি। এটাও যথেষ্ট রাইস। এটা মনে হচ্ছে রাইস একটু কম ছিল, যেটা আমি একটু আগে ঢাললাম। আমরা 3 রকম এনেছি আসলে স্বাদ বোঝার জন্য, প্লাস আপনাদেরকেও যেন বলতে পারি যে কোনটা কেমন হয়েছে। যে দেখো তো, এটা কি বিফ না? আমার এইটা, হ্যাঁ, এটা হচ্ছে মাটন, ওইটা বিফ ছিল। মাটনের সাইজটা বেশ ভালো, বিফের সাইজটা ভালো, ভালোই, মানে আপনার সাইজ ভালো আছে। এটা খাসি, হ্যাঁ, আর ওইটা হচ্ছে গরুর। এইটা ডিমের এই অবস্থা কেন? আচ্ছা, হতেই পারে। এই ডিমটা ঠিক আছে, বাট এই ডিমের অবস্থা করুণ দশা। সব ডিমটা একরকম হবে না, কিন্তু এদের যে রাইসের পরিমাণ, হ্যাঁ, রাইসের পরিমাণ ঠিক আছে, বাট আমার মানে ডিমটা একটু দেখে দেওয়া উচিত ছিল তাদের, নাকি? এটা হয় কারণ। সো 3টারই কালার দেখাচ্ছি আপনাদেরকে। এইটার কালারটা মানে খাসির কালারটা কিন্তু গরুর থেকে একটু ডার্ক কালার, আর চিকেনটার কালারটা তো দেখতেই পাচ্ছেন, মানে দেখতেই অসাধারণ লাগছে। খেতে খাবারটা তো খাওয়ার সময় বলবো, কিন্তু দেখতেই অসাধারণ লাগছে। তো চিকেনের আইটেমটা আসলে আমার ছেলের জন্য আনা। এখন আমরা ও খেয়ে আমাদেরকে বলবে কেমন হলো। দেখা যাক, ওর মুখেই শুনে ওর কেমন লাগছে। আগে গুছানো লাগবে যাতে বোঝা যায়। গুছাইনি। হ্যাঁ, তুমি গুছাও আস্তে আস্তে। সাইডে দিয়ে সাথে 2 পিস শসা আর মরিচ। যদিও আমি এক্সপেক্ট করি একটু হয়ে গেছে, মনে হচ্ছে এই ডিমটা বুড়ো হওয়ার আগে নিয়ে নিয়েছে, মনে হচ্ছে বুড়োই হয়ে গেছে। আমি এখানে ডিম ঝোল আর চিকেন একসাথে আমি এখানে একটু ঝোল, আসলে এটা করার আগে একটু ঝোল মিশাইনি, উপরের স্থানে অনেক ঝোল আছে। হ্যাঁ, তুমি চিকেন নাও। আমি একটু চিকেন পাইছি এর মধ্যে। হ্যাঁ, তুমি ওখান থেকে চিকেন নাও। একটু নিলাম, সবকিছুর মধ্যে থেকে একটু নিলাম। আচ্ছা, নাও। আর এভাবে আমি টেস্ট করব, কারণ এভাবেই পুরো ভ্যারাইটি বুঝতে পারবো। বলো কেমন লাগতেছে। অনেক
ফ্লেভারফুল, লাইক মুখের মধ্যে দিলে একদম ব্লাস্ট হয়, মনে হয় যে আমি পৃথিবীর সব খাবার একসাথে নিয়ে আমার মুখে দিলাম। আচ্ছা আমি মাটনটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মাটনের গোলাপ জলের খুব ভালো একটা সেন্ট আসতেছে, তবে মশলা কম, একদম লাইট মশলা, আর একটু হলে ভালো হতো। আচ্ছা এটা খেয়ে দেখো, বিটটা খেয়ে দেখি, কিন্তু টেস্ট ভালো, টেস্ট যে খারাপ এটা বলবো না, টেস্টটা ভালো কিন্তু লাইট, আর একটু হলে ভালো। এমনি নর্মালি যেগুলো আমরা অর্ডার দিয়ে খাই, ধরো ওটার কাশ্মীরি থেকে বা ওগুলার থেকে এটা টেস্টটা খারাপ না, ভালোই, কিন্তু আর একটু মশলা কম্পেয়ার করলে মানে কোনটাতে কত দিবা? ধরো কাশ্মীর 10-এ কত আর এইটা 10-এ কত? বা ধরো নান্না, না ওটা চিকেনের ছিল, নান্না বিরিয়ানিটা অতটা মজা লাগছিল না, মিডিয়াম লাগছে। নান্নাটায় তেল বেশি লাগছে। এটার ফ্লেভার ভালো, এটার ফ্লেভারটা ইন্ডিয়ান বিরিয়ানির মতো লাগছে, আমরা যেমন কলকাতায় যে বিরিয়ানি খেয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায় ওই একদম যে ওরকম। বিহারি যে বিরিয়ানিটা খেয়েছিলাম একদমই ওরকম, তো ওদের থেকে আরেকটু বেশি স্পাইসি, মানে মশলার এটা ছিল, এখানে মশলাটা একটা কম, কিন্তু ভালো লাগছে। ওদের ওদের কলকাতার ওদের যে বিরিয়ানিটা, ওটার সবগুলাই এই চিকেনটার মতো কালার থাকে বিরিয়ানিগুলাতে, বাট মানে ওদের মাটন বা বিফ সবগুলাতেই এরকম কালার থাকে, বাট এইগুলাতে মাটন আর বিফের গুলো আর কি একটু সাদা। আচ্ছা ঠিক আছে, মশলা কম আর কি। মোটামুটি ভালোই, আমি 10-এর মধ্যে 8 দিব। আর একটু মশলা যদি দেয়, অনেক অবশ্য মশলা কম খায়, তবে এদের রাস্ট সব কিছু ওভারঅল ভালো আমার কাছে। অ্যান্ড টু বি অনেস্ট, আমার ওখানে স্টাফদের ব্যবহারটাও খুব ভালো লেগেছে। ইভেন আমার ওয়াইফ সেই একটা মশলা রাখে ওদের, ওর খেতে খুব পছন্দ করে ওইটা, মানে সে বললো যে আমাকে একটু প্যাকেট করে দেন, তারা প্যাকেট করে দিয়ে দিল। আল্লাহ হাফেজ দিয়ে খাও, যারা খাও এবার আমি মুখে দিলাম, খেয়ে টেস্ট করে দেখো, গোশটাতে একটু চর্বি আছে মনে হচ্ছে। ভালো লাগছে আমার কাছে। আমাকে চিকেনটা একটু দাও তো। চিকেন, ও চিকেনের মধ্যে পুদিনা পাতা দিছে, চিকেনে লবণ বেশি, চিকেনটা দেখতে ভালো কিন্তু লবণ দিছে, খেয়ে দেখো, এটা খাও। হ্যাঁ, চিকেনটাতে লবণ বেশি হয়েছে। এটার দুটো কারণ হতে পারে, এক পুদিনার হয়তো flavor তারা ভালোই আসছে। রান্নার সময় বেশি দিয়েছিল, আর না হলে আস্তে আস্তে খাও। খুব সম্ভবত আমরা লাস্টের দিকে নিয়েছি, তো কি বলো? হ্যাঁ, লাস্টের দিকে নিয়েছি, এই জন্য হয়তো লবণ বেশি, নাকি? হতে পারে, না হয়তো আজকে একটু লবণ বেশি বা হয়েছে। আজকে লবণ এটাও হতে পারে, বাট লবণটা অনেক বেশি লাগছে। ওকে ওকে, তো যাই হোক, আমরা আমাদের মতো করে যেভাবে পারলাম রিভিউ দিলাম, আশা করছি আপনাদের অনেকের কাজেও লাগতে পারে। তো যদি ভালো লেগে থাকে আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবেন আশা করছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু বিশেষ কারণে আপাতত আমরা আমাদের ফেস দেখাচ্ছি না, তো যাই হোক, ইনশাল্লাহ যখন সময় বা সুযোগ আসবে আমরা সেটাও করব। আপাতত আমাদেরকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।